আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এই মুহূর্তে পর সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সংবাদ শিরোনাম। শুরুতেই শিরোনাম, এরপরেই বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির। তিনি বলেছেন, এবার ইসরায়েলকে ধ্বংস করতে প্রস্তুত ইরান। এরপরেই জানিয়ে দেব লেবাননের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের বৈঠক, যা হলো বৈঠকে। থাকছে ঋষি সোনাককে ভয় দেখালেন সৌদি যুবরাজ, বললেন ইসরায়েলে হামলা বন্ধ না হলে যুক্তরাজ্যকে উড়িয়ে দেওয়া হবে। এরপরেই জানিয়ে দেব পশ্চিমারা ইরাক ও লেবাননের উত্তেজনা উস্কে দিচ্ছেন, বললেন খামেনি। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যে যুদ্ধবিরতি করেছেন তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আয়াতুল্লাহ খোমেনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর থেকেই গাজায় বিরতিহীন হামলা চালিয়ে যাচ্ছেন দখলদার বাহিনী। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজায় চালানো হামলার জন্য বড় আঘাত সইতে হবে ইসরায়েলকে। তেহরানের এক অনুষ্ঠানে খোমেনি বলেন, ইহুদিবাদীদের জানা উচিত গাজার জনগণকে হত্যার জন্য বড় আঘাত পেতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, গাজায় চালানোর ধ্বংসযজ্ঞ ইহুদিদের জন্য বিপর্যয় ডেকে আনবে। ইসরায়েল হামলা চালানোর পর থেকেই গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ধ্বংস করে দেওয়া হচ্ছে একের পর এক ভবন, বাদ যাচ্ছে না আবাসিক ভবনও। ইরানের নেতা আরো বলেন, 7 অক্টোবর ঘটনায় সামরিক ও গোয়েন্দা তথ্যর দিক থেকে ব্যাপক ব্যর্থতার পরিচয় দিয়েছেন তেল আবিব। এমন সময় তিনি ফিলিস্তিনিদের সাহসিকতার প্রশংসা করেছেন। তিনি এর আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের বাহিনীর লড়াই বেড়ে যাওয়ায় অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, তেহরান আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনার জন্য ওআইসির জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। লেবাননের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের বৈঠক, যা হলো বৈঠকে আলাপ আলোচনা। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর স্থল অভিযানের মধ্যেই লেবাননের গোয়েন্দা প্রধান আব্বাস ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধি দল। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনের জানানো হয়, হামাস প্রতিনিধি গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতির উন্নতির বিষয়ে আব্বাস ইব্রাহিমকে অবহিত করেছেন। নিউজ এজেন্সি বলেছেন, গাজা স্থল আক্রমণের যে কোনো প্রচেষ্টা প্রতিরোধ হামাস প্রস্তুত বলে জানিয়েছেন হামাসের প্রতিনিধি দল। এদিকে গাজার উপকণ্ঠে দক্ষিণ প্রান্তে ইসরায়েলি ট্যাঙ্ক ঢুকে পড়েছে। এতে অবরুদ্ধ গাজার উত্তর থেকে দক্ষিণ অঞ্চলে যাওয়ার গুরুত্বপূর্ণ একটি সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা গাজায় দক্ষিণ প্রশান্তের শহর জাইতুনে ইসরায়েলের ট্যাঙ্ক দেখতে পাওয়ার কথা জানিয়েছেন। ইসরায়েলি গাজার স্থল আক্রমণ জোরদার করে হামাসের সঙ্গে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। ভোরে গাজায় ভয়ঙ্কর বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছেন, তারা গত কয়েকদিন ধরেই 600টিরও বেশি জঙ্গি লক্ষ্যবস্তুতে আঘাত করেছেন। এই আক্রমণেই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে ফিলিস্তিনের জেনিন শহরে গতকাল রাতে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত ইসলামিক জিহাদের 4 সদস্য শেষ কৃতকার্য হয়েছে। নিহতদের একজন জেনিন ব্রিগেড প্রতিষ্ঠাতাও বলেও জানিয়েছেন বিবিসি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সোনাক সৌদি আরব সফরে গেলে ভয় দেখিয়ে দেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এতে কোনো ধরনের নেতিবাচক আচরণ করেছেন কিনা তা প্রকাশ করেনি সৌদি গেজেট। সৌদি আরব রাজধানীর রিয়াদের ঋষি সোনাকের সঙ্গে এক বৈঠকে মিলিত হন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই সময় সালমান বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বেসামরিক মানুষদের উপর ইসরায়েল যেভাবে নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে তা স্পষ্টতই জঘন্য অপরাধ। চলমান সংঘাতে বিস্তার ঘটলে তার পরিণতি হবে বিপজ্জনক। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই সংঘাতে যাতে বিস্তার না ঘটে সেই নিশ্চিত করতে হবে, তা না হলে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্ব নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এর পরিণতি হবে বিপজ্জনক। বৈঠকে সৌদি যুবরাজ সংঘাতের বিস্তার ঠেকাতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার পর জোর দেন। গাজায় হামলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের অবস্থানের স্থগিত করেছেন সৌদি আরব। নাম প্রকাশ না করার শর্তে বক্তব্য দিয়েছেন রয়টার্সের এক প্রতিবেদন জানায়, এই আলোচনা শেষ করবে না সৌদি আরব। হামাস ইসরায়েল সংঘাত শুরু হওয়া তা হিমঘরে রাখা হয়েছে। এদিকে সৌদি আরব ক্ষমতাধর ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এরই মধ্যে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেছে। ইরানকে একঘরে করতে বাইডেন প্রশাসনের যেসব আয়োজন, মোহাম্মদ বিন সালমানের এই ফোনালাপ সেসবের বিপরীতে অবস্থান করেছেন।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরাক ও লেবানন চলমান আন্দোলন উস্কে দিতে পশ্চিমারা শক্তি ও সৌদি আরব একজোট হয়ে কাজ করছেন। বুধবার তেহরানের খাতামুল আম্বিয়া এয়ার ডিফেন্স একাডেমিকে এক সমাপনী বক্তৃতায় তিনি এই খবর দিয়েছেন। খবর রয়টার্সের। খামেনি বলেন, এই অঞ্চল প্রতিক্রিয়াশীল শক্তির আর্থিক সহায়তা মার্কিন ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো অশান্তি বাড়াচ্ছে। তিনি আরো বলেন, আমাদের দেশে এক্ষেত্রে তাদের আমেরিকা ও সৌদি আরব একই পরিকল্পনা ছিল, তবে ভাগ্যক্রমে আমাদের জনগণ সময় মতো বেরিয়ে এসেছে এবং সেনাবাহিনী প্রস্তুত ছিল, তাই চক্রটি ভেস্তে গিয়েছিল। এ সময় খামেনি ওই দুই দেশের জনগণের উদ্দেশ্যে বলেন, ইরাকি ও লেবাননদের সতর্ক থাকতে হবে এবং বুঝতে হবে যে শত্রুরা তাদের ক্ষতি করতে চায়। তাদেরকে আইনি কাঠামোর আওতায় নিজেদের ন্যায্য অধিকার আদায়ের চেষ্টা করতে হবে। বক্তৃতায় ইরানের সর্বোচ্চ নেতা এশিয়ার বিভিন্ন অংশ এবং আফ্রিকায় পশ্চিমার আগ্রাসন ও লুটপাট চালাচ্ছে বলে উল্লেখ করেছেন। থামবেন না নেতানিয়াহু। আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির যে আহ্বান জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি হবে সন্ত্রাসের কাছে আত্মসমর্পণের শামিল। টানা 3 সপ্তাহের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিয়মিত আগ্রাসী হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে অঞ্চলটির বিভিন্ন হাসপাতাল। এছাড়াও নিয়মিত বেসামরিক নাগরিকদের প্রাণহানি তো রয়েছেই। সবশেষ তথ্য মতে গাজা ইসরায়েলের নির্বিচারে হামলায় এখন পর্যন্ত 8,306 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার প্রায় অর্ধেকই শিশু। আহত হয়েছেন প্রায় 20,000। এছাড়া বিমান হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে আরও অন্তত 1,500 মানুষ।